নমস্কার। আদালত দর্পণ থেকে আমি অনিল, সঙ্গে শিবু। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি ইন্টার সাব ডিভিশন ক্রিকেট টুর্নামেন্ট 2025 অর্গানাইজড বাই রিক্রিয়েশন ক্লাব সিভিল কোর্ট বারওয়ান। সেই টুর্নামেন্টে অংশগ্রহণকারী একটা দল চ্যালেঞ্জার্স, যারা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। সেই চ্যালেঞ্জার্সের নতুন প্লেয়ার এবারে ডেবিউট হতে চলেছে শুভেন্দু হাজরা। আচ্ছা শুভেন্দুবাবু, আমাদের আদালত দর্পণ থেকে আপনাকে নমস্কার। নমস্কার। আচ্ছা, এবারে চ্যালেঞ্জার্সের ভবিষ্যৎ সম্বন্ধে আপনি কি বলবেন? চ্যালেঞ্জার্স আমার মতে একটা অন্যতম উইনার্স, এবারে সম্ভাব্য উইনার্স। দেখা যাক এবার খেলাটা তো মাঠে হবে। চ্যালেঞ্জার্সের প্রথম খেলা টিম দুর্গাপুর। যে টিম দুর্গাপুর গতবারে দেখেছিলাম আমরা, একদল তরুণ তুর্কি এবং অত্যন্ত ভালো মানের বোলার নিয়ে ওরা হাজির হয়েছিল, কোনো কারণে প্রথম ম্যাচে হেরে গিয়েছিল। তা সেই বোলারদের মোকাবেলা করার মতো আপনার হাতে তুন অর্থাৎ ব্যাটসম্যান কি আছে? অবশ্যই আছে। যেমন আমাদের ব্যাটসম্যান আমাদের টিমে আছে, অনেক ভালো ভালো ব্যাটসম্যানই আছে। রিয়াস আছে, সৃজিত আছে। দেখা যাক এখন। সৃজিত এবারে নতুন প্লেয়ার, ওরও ডেবিউট হচ্ছে সম্ভবত। তা অত্যন্ত উঁচু মানের প্লেয়ার। তাহলে সৃজিতকে নিয়ে আপনাদের কি চিন্তাভাবনা আছে? আপনার সঙ্গে কি ফ্র্যাঞ্চাইজি কথা হয়েছে? না, চিন্তাভাবনা কিছু নেই। সবাইকে খোলা মনে খেলতে দেওয়া হবে এবং বলা হবে যে নিজের যা খেলা দেখিয়ে এসো মাঠে, 100% পারফরমেন্স দাও। গুড। এরপরে যা রেজাল্ট সেটা দেখা যাবে। আচ্ছা, আমি ধরে নিলাম চ্যালেঞ্জার্স একটা ফাইনালিস্ট। তা সেকেন্ড কোন দল ফাইনালে খেলবে বলে আপনি আশা রাখছেন বা মনে করছেন? সেকেন্ড দল আমি তো মানে অপর দিকে না, টাইটানকে রাখলে আপনার অসুবিধা হবে, কারণ টাইটান আপনি এক গ্রুপে আছেন। আপনাকে রাখতে হবে, আমি নামগুলো বলে দিচ্ছি: একলব্য, কালনা অম্বিকা, ফাইটার্স এবং এলিট। একলব্যকেই দেখতে পাচ্ছি। একলব্যকে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এবারের খেলায় আপনাকে কোন ভূমিকায় দেখব? মানে ব্যাটসম্যান, অলরাউন্ডার না বোলার? বোলার হিসাবেই দেখতে পাবেন। বোলার হিসাবেই আমরা আপনাকে দেখব এবং সম্ভবত আপনার ঝুলিতে কিছু উইকেটও পাবে, আমরা আশা রাখব। দেখা যাক। এবারে খেলাটা যেভাবে প্রথম থেকে উৎসাহ উদ্দীপনা প্রচুর পরিমাণে বেড়েছে বিগত 3 বছরের তুলনায়, তাতে করে কি মনে হচ্ছে মাঠে কিছু একটা বিরাট ঘটনা ঘটতে চলেছে? মানে একটা ঐতিহাসিক কোনো ঘটনা? আমাদের প্রত্যেকটা বছরই নতুন নতুন ঐতিহাসিক কিছু একটা হয়। এবছরও নতুন কিছু চমক দেখা যাবে, আশা রাখি। অর্গানাইজারদের সম্বন্ধে আপনার কোনো অভিযোগ বা তাদের ব্যাপারে উৎসাহ দেওয়ার মতো কিছু? অভিযোগ কিছু নেই। অর্গানাইজাররা আরও এইভাবে খেলাটা আরও বাড়াক এবং আরও এটা সমৃদ্ধি পাক, এটাই আমার একটা যে যেভাবে খেলাটা একটা হাইপ পেয়েছে, এই হাইপটা যেন এখন কন্টিনিউ থাকে, কোনোভাবে যেন হাইপটা নিচে না নেমে আসে, অন্তপক্ষে যেন হাইপটা যেন আরও বাড়ে দিনকে দিন, এটাই আমি আশা। আচ্ছা, আপনাদের দলে পিছনের সারিতে দেখলাম বেশ কিছু বয়সে ভারাক্রান্ত কিছু প্লেয়ার আছে, সেক্ষেত্রে ফিল্ডিংয়ের ক্ষেত্রে আপনাদের কি কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা হবে না। ইনফ্যাক্ট আমরা তো ভাবছি এই বয়স্কদের দিয়েই খেলাবো ভাবছি। মানে অভিজ্ঞতা এবং তারুণ্যের সংমিশ্রণে দলটা একটা আপনারা এগিয়ে যাবেন এবং ফাইনালে একলব্যের সঙ্গে দেখা হবে মনে করছি। আচ্ছা, কাকে ফাইনালে পেলে আপনাদের সুবিধা হবে? ফাইনালে সুবিধা, সব টিমই এখানে টাফ টিম। সুবিধা বলে কিছু আশা রাখছি না। যাকেই ফাইনালে পাবো তার সঙ্গেই খেলার জন্য। অসংখ্য ধন্যবাদ। আপনি শুধু আমাদের যে এমপ্লয়িজ আছে, দর্শক যারা থাকবে, তাদের উদ্দেশ্যে একটা বার্তা দিন। ওই দিন তারা আসুক, এইভাবে কোনো একটা বার্তা দিন। ওই দিন আমি চাইবো যে সবাই যেন তাদের পরিবার নিয়ে খেলাটাতে আসে এবং খেলাটা দেখে, মাঠে যেন থাকে, উপভোগ করে খেলাটা। এটা তো শুধুমাত্র একটা খেলা না, এটা একটা পুরো একটা বর্ধমান জার্সিপের, পূর্ব বর্ধমান জার্সিপ এবং পশ্চিম বর্ধমান জার্সিপেরও একটা মেলবন্ধন একটা ওই দিনটা। তো সেই দিনটাতে যেন সবাই যেন ফ্যামিলি নিয়ে এবং মাঠের মধ্যে থাকে, খেলাটাতে যেন আরও চেয়ার আপ করে খেলাটাতে, এই আশা রাখছি। অসংখ্য ধন্যবাদ শুভেন্দুবাবু। আমাদের তরফ থেকেও আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরাও আশা করব আপনি ফাইনালে খেলুন। আপনি আপনার সম্ভাব্য যে দলকে মনে করছেন সেরকম কোনো একটা দলের সঙ্গে ফাইনাল খেলুন। আপনি ব্যক্তিগতভাবে সাফল্য অর্জন করুন। আমাদের আদালত দর্পণ থেকে অসংখ্য ধন্যবাদ। আমি বর্ধমানের আদালত দর্পণ থেকে, সঙ্গে ক্যামেরাম্যান শিবু।